Hello everyone, this is me Preshi. Welcome and welcome back to my channel. Welcome to another new vlog. তো কলকাতা চলে এসেছিলাম ছট পুজোর পরে। তো 4 দিন ক্লাস করলাম, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার। কালকে শুক্রবার, কালকে ছুটি আছে কলেজ। তো শুক্র শনি রবি ছুটি আছে কলেজ। অ্যান্ড মা সকালবেলা বললো কি বাড়ি চলে আয়, বাড়িতে তো কার্তিক পুজো আছে, তো কার্তিক পুজোয় তো থাকিস না, তো এবার চলে আয়। তো এবার আমি ভাবলাম ছুটি যখন আছে রোববার দিন রাত্রের মধ্যেই আমাকে ব্যাক করতে লাগবে, যে করেই হোক না কেন, কারণ সোমবার দিন বাবার এক্সাম আছে। তো আমি বললাম ঠিক আছে, যদি রোববার দিন ব্যাক করতে পারি তাহলে আমি যাবো, না তো যাবো না। তো মা বললো হ্যাঁ রোববার দিন ব্যাক করে যেতে পারবি, কারণ পুজো তো হচ্ছে স্যাটারডেতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো কলেজ থেকে এসে আমি রেডি হয়ে নিয়েছি, মানে কলেজের ড্রেস পরেই আছি আপাতত, যেটা পরে কলেজ গেছিলাম। তো যেহেতু বাসে যাবো তো ভাবলাম যে আর ড্রেস ছেড়ে কী হবে, এটা পরেই চলে যাই। কালকে সকালবেলা হাত পা ধুয়ে নিলাম এসে, তো তারপরে এটাই আবার পরে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাস ধরতে। চলো ইসলামপুর যাওয়া যাক, কারণ বাড়িতে কাল কার্তিক পুজো আছে, তারপরে গিয়ে দেখাবো সব। ফাইনালি গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠে যাবো। অনেক দীর্ঘ অপেক্ষার পর গাড়ি এসছে। তো বাসে উঠে গেছিলাম অ্যান্ড এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, এই যে হোটেলটা দাঁড়িয়েছে, ভীষণ বড় একটা হোটেল ওখানে। তো আমি যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম তাই আমি নামিনি, সবাই গাড়ির নেমেছে, এখন সবাই খাওয়া দাওয়া করছে। তো চলো কাল সকালবেলা নেমে দেখা হচ্ছে। নেমে পড়েছি, বাট বাসটা ইসলামপুর ঢোকার জায়গায় বাইপাসে ঢুকে গেছিলো, অ্যান্ড বাইপাস থেকে টাউনটা যেতে অনেকটাই সময় লাগে। তো এখন আমাকে হেঁটে হেঁটে টাউন ঢোকার আগে অবধি যেতে হবে, যেখানে আমি টোটো পাবো, কারণ এখানে একদম টোটো পাওয়া যায় না, এটা রিমোট এরিয়া প্রায় বলতে গেলে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই সেরকম। তো এখানেই যদি টোটো পেয়ে যাই টোটোতে উঠে যাবো, বাট টোটো না পেলে আমাকে টাউন অবধি হেঁটে যেতে হবে। তারপরে ভালো ছিল দেখে টোটো পেয়ে গেছি, এখন টোটো করেই বাড়ি যাচ্ছি। চলে যাবো। তো বাড়িতে আসার পর জানতে পারলাম যে বাড়িতে আজকে পুজো আছে। তো স্নান দান করে আমি রেডি হয়ে যাই, সোফায় বসলাম, আর ওদিকে অলরেডি পুজো চলছে। ভগবান বিষ্ণু মঙ্গলাম গরুড়ধ্বজ মঙ্গলাম পুণ্ডরিকা। মিমি সোফায় বসেছিলাম, এখন জিমিও উঠে চলে এসছে, এখন বসে বসে সে তার স্কিন কেয়ার করছে। জিমি চ যাবো, চ যাবো বললি ওর কান খারাপ হয়ে যায়। ঘুরতে যাবি, ঘুরতে যাবি, চ। অলরাইট, তো সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমি দিদাবাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে, ওই সাইডে রান্নাবান্না হবে, অ্যান্ড এদিকে মামি বসে সব গোছাচ্ছে, আমার মা বসে মোবাইল ঘাটছে, আর আমিও বসে আছি, কোনো কাজ নেই। প্যান্ডেলওয়ালা আসবে, ফুলের প্যান্ডেল এখানে করবে, এখানে ঠাকুর বসবে, তো তারা আসছে, তারা এসে করবে। প্যান্ডেল করতে চলে এসছে, প্যান্ডেল হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ওখানে লেগে গেছে, কাজ চলছে। সো অলরাইট, প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা প্যান্ডেল আর একটু বাকি আছে, কালকে যেমন গাঁদা ফুল আসবে সেগুলো দিয়ে প্যান্ডেল হবে। এই নিচের জায়গাটা একটু ঠিক হবে, এটা দেখতে ভালো লাগছে না, সো কাল এগুলো হবে, দেন কালকে ফাইনাল লুক দেখানো যাবে। এখন আপাতত বাড়ি যাব, হয়ে গেছে আজকের মতন দিন শেষ। আমার মা ছাদ দিচ্ছে আপাতত, মামি দাঁড়িয়ে অ্যানালাইসিস করছে যে আর কি কি অ্যাড করা যায়। এখানে আমরা বসে আছি,
দিদাও বসে পড়েছে, কি বলবে বুঝতে পারছে না। দিদা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোলো, বাড়ি যাচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম, বাড়ি যাচ্ছি। আর এত কুয়াশা, আর দিদি এখানে স্কুটি চালাতে চালাতে কাঁপছে। ভাই কি ঠান্ডা, আমি হাত কাটা গেঞ্জি পরে কেন আছি, হাফ হাতে গেঞ্জি পরে আছে আর ওর বহুত ঠান্ডা লাগছে। হাফ প্যান্টও পরে আছি রে। তোকে হাফ হাফ কে পরতে বলেছিল? জামা কাপড় নাই এখানে, সব কলকাতায় রাখা। বাবারি ক্যামেরায় অতটা কুয়াশা আসছে না যতটা রিয়েলে আছে, মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। রাইট, তো বাড়ি চলে এসেছি অ্যান্ড আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে, কালকে কার্তিক পুজো। অ্যান্ড বাড়িতে এখন হচ্ছে কি, টিভিতে চলছে ভিলেন, এদিকে জিবি করছে রেস্ট। আর জিবি ঘুরতে যাবি? এই যে ঘুরতে যাওয়ার নাম শুনলেই ওর হলো। দেখা হচ্ছে কালকে, কালকে কার্তিক পুজো, কালকে সকাল সকাল বাড়ি যেতে হবে। বাই বাই। সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি ওয়েদারের এই অবস্থা। ছাদে তাই তাড়াতাড়ি দৌড়ে এলাম, লিটারালি কাঁপছি, এতটা ঠান্ডা। নভেম্বর মাসে এতটা ঠান্ডা পড়ে গেছে ভাবা যাচ্ছে না। লেজিট কিছু দেখা যাচ্ছে না। দিদাবাড়ি চলে এসেছি স্নান করে অ্যান্ড ভেতরে এখন কাজ বাজ চলছে। এই যে এদিকে আজকের খাওয়া সবজি টবজি কাটা হচ্ছে। এই যে পুজোর প্যান্ডেল, আর এই যে এখানে ঠাকুরের মূর্তি, সুজি এইসব বানানো হচ্ছে। আর পেছনে এখানে রান্না হচ্ছে। সো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, নতুন ফুল লাগিয়ে দিয়ে গেছে, কাঁচা ফুল, অ্যান্ড এখন লাইটও লাগছে। অ্যান্ড এদিকেও হচ্ছে লাইট লেগে গেছে। আর এখানে এগুলো সব রেডি করা হয়েছে, তো এগুলো হচ্ছে যাবে ঠাকুরের কাছে। এইদিকে হচ্ছে রাত্রের যা রান্না হবে, বাঁধাকপি খিচুড়ি, সেগুলোর সবজি কাটা হচ্ছে। এদিকে দিদা বসে ফল গুছাচ্ছে, যেগুলো ঠাকুরের কাছে যাবে। মামি সুজি বানাচ্ছে, আর বোন ভেতরে আছে, ও কাজ করছে। দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, রেসিপিতে আছে আলু ভাজা, ডাল, লাউ দিয়ে ডাল, আলু ভাজা। এদিকে এখনো বাঁধাকপি কাটা শেষ হয়নি। এদিকে আলপনা হচ্ছে, মা এখানে ফল কাটছে। এদিকে এখন লুচি ভাজা হচ্ছে ঠাকুরের। অলরাইট, তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, সব বাচ্চা বাটিরা মিলে যাচ্ছি। ওরা ওদিকে বসে আছে, ভাই গেছে হচ্ছে ঘন্টা আনতে, তো সেই কারণে আমরা বসলাম একটু। তো ও ঘন্টা নিয়ে আসুক, তারপর আমরা হেঁটে হেঁটে যাবো, সামনেই সব কিছু। তো একটুখানি হেঁটে গেলেই হচ্ছে যেখানে ঠাকুর বাড়ে সেখানে পৌঁছে যাবো। তো চলো। ওদিকে ভাই ঘন্টা নিয়ে চলে আসছে, কাশি, সরি ঘন্টা বলছিলাম, তো ওদিকে কাশি নিয়ে চলে আসছে। আমাদের সিনিয়র সিটিজেন এখনো লেট, আমরা বাচ্চা বাড়িটি অ্যাডভান্স। গাড়ি আসছে। রাইট, তো আমরা চলে এসেছি যেখানে ঠাকুর বানায়, ছোটোখাটো কুমারটুলি আমাদের এখানে। তো এখানেই ইসলামপুরের সব ঠাকুর ফাকুর বানানো হয়, দুর্গা ঠাকুর বলো, যে ঠাকুরই বলো না কেন। রেডি, ঠাকুর নিতে চলে এসেছি, এখন গাড়িতে ওঠানো হবে। ঠাকুর ওঠানো হচ্ছে, এখন গাড়িতে উঠবে অ্যান্ড আমরা মজা করতে করতে নিয়ে যাবো। গাড়ি উঠে গেছে, গাড়ি পেছানো হচ্ছে, গাড়ি ঘুরে ওদিক দিয়ে যাবে। আমি ফোন করে দিব। আমরা উঠে পড়েছি গাড়িতে, ওদিকে বাচ্চা বাড়ি, ঠাকুরের দিকে
এখন ঠাকুরের সাথে সেলফি তুলবে। নামাই দিচ্ছে নামাই দিচ্ছে নামাই দিচ্ছে। মামা এখন বরণ করতে দাঁড়িয়ে গেছে, এখন মামায় বরণ করে নিচ্ছে। ঠাকুর বসে পড়েছে, এই যে এখানে সব এই জিনিসগুলো আছে, এগুলো এখন সাইড দিয়ে সাজানো হবে। এদিকে ফলও কাটা হচ্ছে যেগুলো যাবে। এখন যাচ্ছি আমরা ফুলের দোকানে কার্তিক ঠাকুরের ফুলের মালা আনতে। তো যাই দুজন মিলে আনার মতন, এখন বাড়িতে কেউ নেই তাই আমরা যাচ্ছি। আমরা এখন এসছি এখানে একটু আতপ চাল নিতে, তো তারপরে ফুলের দোকানে যাব। দিয়ে ওখানে চাল নিচ্ছে। আমরা উত্তম সুইটে মিষ্টি নিতে ঠাকুরের জন্য, তো মিষ্টি নেব, তারপরে মালা নেব, তারপরে বাড়ি। ঠাকুর চলে এসছে অ্যান্ড ঠাকুরকে সাজানো হয়ে গেছে। মালা নিয়েছি, মালা পরিয়েও দিচ্ছি ঠাকুরকে। দেখো এখন এখানে বসে মিষ্টি সাজানো হচ্ছে। আর এই মহিলার তো কোনো কাজ নাই, খালি এসে হাওয়ালদারি দিচ্ছে, কোনো এনার তো কোনো জীবনে কাজ নেই। তো এই এক জ্বর হয়েছে আর সর্দির প্রবলেম, সেই যে মাস্ক লাগিয়ে বসে আছে, কোনো কাজ করলো না সকাল থেকে, এই যে বসে আছে। আর ওখানে মামি কাজ করছে সারাদিন, সকাল থেকে বসে বসে কাজ করছে, আর মাসিটা কোনো কাজ করে। সবাই এত লেট করে খেলাম, এনার খাওয়া সবার ফার্স্ট হয়েছে, ফার্স্ট ব্যাচে ইনি বসছিল আজকে খেতে। আমার মা এখন খেতে বসলো, আমার মাটার কত কষ্ট, কোনো কাজ বাজ তো করলো না। ঠাকুর মশাই চলে এসছে, এতটা রাত হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসছে, তো এখন পুজোতে বসে যাবে। আমি এখনো এই পোশাকে এখন বাড়ি যাবো। এই যে ওর মার বিপক্ষে আমি একটা কথা বলে দিচ্ছি, কি আমার বিপক্ষে বলা শুরু করে দিল। আমি ওর মার বিপক্ষে খালি একটা কথা বললাম, দেখো শুরু হয়ে গেল ডিফেন্ড 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 ডিফেন্ড। এখনো এই পোশাকে এখন বাড়ি যাবো। আমার বিপক্ষে ভুল কথা বলছে। তোমার বিপক্ষে কি ভুল কথা বলছি? প্রত্যেকটা কথাই ভুল। কোন ভুল কথা বলছি আমি? তুমি মাস্ক লাগায় বসে আছো, তোমার সর্দি লাগছে, তোমার জ্বর আসছে, আমি কি এগুলো ভুল বলছি বলো? না না, তুই সব ঠিক বলছিস। হ্যাঁ বলে দিল আমি সব ঠিক বলছি, তো মেনে নিলে আমি সব ঠিক বলছি। হ্যাঁ তো আমি তুই এটা বল কার্তিককে সাজাইছি। এই দেখো ফুলকপি বাঁধাকপি কাটে নিয়ে হাত কেটে দিচ্ছি, এ দেখো। আর কোথায়? আর এই যে এখানে ফোকাস নিচ্ছে না আমার ক্যামেরা। যাই হোক এখন বাড়ি যাওয়া যাক, রেডি হয়ে তারপরে আবার আসবো। দুজন মিষ্টি সাজাতে বসছে, দুজন ডাইরেকশন দিচ্ছে যে এটা এরকম করে সাজাও, ওটা ওরকম করে সাজাও। আমার মামি পাগল হয়ে যাচ্ছে, কোনদিন যে পাগল হয়ে যাচ্ছে। পাগল এখনো লম্বা আছে, বক্তব্য পাগল এখনো লম্বা আছে, গোল হয়নি। কি বলিস পাগল পাগল? বললাম তোদের প্রেসারে পাটা গোল হয়ে যাবে। হবে না, তুই যা প্রেসার দিচ্ছিস, ছোটি যা প্রেসার দিচ্ছে। এখন বসে পড়বে পুজো করতে, তো আমরা এখন যাচ্ছি, বাড়ি যাব। তো বাড়ি যাই। এই দেখো এখানেও দুটো তিনটে চারটে গোপাল আছে, না তিনটে গোপাল, হ্যাঁ চারটে গোপাল। এই দেখো এটা সব থেকে বড়, এটা মেজো, এটা সেজো, এটা ছোট। সুন্দর করে সাজানো। নন্দিনী নাই, অন্য পর ভুলে গেছো কেন? তারের মধ্যে বাবাদা চলে এসছে, বাবাদা স্কুটিতে দিয়ে বসবে, আমি স্কুটি নিয়ে মানিকে নিয়ে আমি বাড়ি যাবো। তো বাড়িতে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য, বাট আমার পেটটার মধ্যে কি ঢুকছে জানি না, রাহু ঢুকছে না কি ঢুকছে। আমি কলেজে গিয়েও আজকাল অতিরিক্ত খাবার খাচ্ছিলাম। এখন আমি এক থালা মোমো নিয়ে বসে গেছি, দিদি আধা রেডি হয়ে গেছে, এখন মোমো খাবো, ও খাবে, তারপরে আমি নিচে গিয়ে রেডি হব।
কি হবে আমার ভগবান জানে। তো আমি মিমি আর মামাই চলে এসেছি আমরা বাড়িতে। এখন ওপরে যাব, ওপরে আগে পূজা প্রায় শেষই হয়ে গেছে। তো যাই ওপরে। বোন পুজো হচ্ছে এখনো। তো এখানে পুজো হচ্ছে, পুজো কমপ্লিট হয়নি, আমি রেডি হয়ে চলে এলাম। তো পুজোর মাঝখানে বেরিয়ে আমি একটু ফুল কিনতে এলাম, দিও ফুল কিনলো। তো তখন আমি লিলি আর এই গোলাপগুলো দেখে গেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল। তো আমি এসে দুটো লিলি, 4টে গোলাপ, দেন গ্ল্যাডিওলাস, জিপসি এই ফুলগুলো নিয়ে নিলাম। ঘরে গিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবো। লাইক I love to pamper myself. Buying flowers for myself is kind of a self-love, so I should do it more often. But इसमें ही मेरा 800 रुपया निकल गया, मेरा और दीदी का मिलके 800-850 रुपया निकल गया। चलो चलते हैं। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এক ব্যাচ খেতে বসে গেছে প্রসাদ। এদিকে আরও সবাই আসছে, এক এক করে ওয়েট করছে নেক্সট ব্যাচের জন্য। নিচে বসে এখন উনো খেলছে। হয়েছে তো ওরা বসে এখন উনো খেলছে। গুড, এখন ওরা খেলুক, আমরা উপরে যাই। সাথে নবিতাও চলছে। প্রায় ভিড়টা অনেকটাই কমে গেছে, এখন জাস্ট বাড়ির লোকেদের খাওয়া বাকি, আমরা নিজেরা খাবো। দেন শেষ, কার্তিক পুজো শেষ। কালকে সকালবেলা নবান্ন, মানে জায়গায় সবজি দেওয়া হয়, তো সেই সব সবজি দিয়ে হচ্ছে কালকে নবান্ন রান্না হবে। ফটো তোলার জন্য টানাটানি হচ্ছে, বাট মামা এখন ফটো তুলবে না। এখানে এখন কার্তিক ঠাকুরের সাথে ফটো সেশন চলছে ওদের। দাদা আর দিদি, ও না দাদা আর বোন মিলে ফটো তুলতে আচ্ছা পূর্বক আসো, স্মাইল করো, রেডি। সবাই খেতে বসে গেছি। খিচুড়ি আছে, মানিক পাতে করে নিচ্ছি। কেউ কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ কেউ ফ্রাইড রাইস খাচ্ছে। এই তো সবার আগে খেতে বসছে। বাবারে বাবা, কলেজ সোমবার থেকে। পুজো তো শেষই, অ্যান্ড সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চেয়ার ফেয়ার সব গোটানো হয়ে গেছে। দিদা এই সামনের যে ফুলের জায়গাগুলো এগুলো সব গোছাচ্ছে এখন। আর ওই যে আমার ফেভারিট জিনিস আমি দেখতে পেয়েছি ওখানে, আমি নিয়ে যাবো কলকাতায়। এই যে সব সব ওখানকার হচ্ছে কাজ বাজ শেষ। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম কাজ করে সেরকম এদের কাজ। এখন বাসন ফাসন মাজতে বলে গেছে দাদা আর দিদি মিলে। আর ওইদিকে ভাই হচ্ছে খাট টেনে কি করছে ভগবান জানে, ও ধোয়াধুয়ি হচ্ছে খাটে। দেখো বাসনটা খেয়া হয়ে যাবে তুমি যত জোরে ঘষতেছো। বড় মামা বাসন মাজে, আমার মা বাসন ধোয়। ওদিকে ছোট মামা খাট ফাট ঠিক করছে, আর এটা লালু মামা। আর হচ্ছে মানি বাড়ি চলে গেছে। মানি, আমি সকালবেলাই বললাম না, মানি হচ্ছে কাজকর্ম করে না, মাস্ক লাগিয়ে খালি বসে থাকে। মানি বাড়ি চলে গেছে। আর এখানে মানির মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কামলা মাথায় দিয়ে দিছে কেন? হে ভগবান, হে রাম।
ভালো করে মাজো। দেখ লালুকে দিয়ে কি শুরু করাইছো অভি। বল কি ওখানে বসে বলে কি আমি আর কিছু করতে পারবো না মাসি। ওদিকে ছোট মামা লালুকে দিয়ে জোর জবরদস্তি কাজ করাচ্ছে লালু মামাকে দিয়ে। ছোট মামা বড় মামার মাথার মধ্যে ড্রাম বাজাচ্ছে। ইংলিশ, অনলি ইংলিশ। চার্লি চ্যাপলিন। একটু বড় মামা হাইটে দিয়ে তো চার্লি চ্যাপলিনের মতন। মাইজে দেখাও তো একটু ছোটি। তুমি বলো মাস্টার দেখাচ্ছে, মাস্টার করব। ও আচ্ছা আচ্ছা, এখন ট্রেনিং পিরিয়ডে আছে। বৃষ্টি পেয়েছে, খুব আনন্দ। यार इसमें क्या होगा, इसमें तो প্রথম থেকে এই বাটিটার দিকেই বড় মামার নজর ছিল, এখন এই বাটিটা। अरे ये मतलब इसमें तो मेरा एक कोना भी नहीं आएगा, और भी 3-4 डब्बा होते तो बहुत अच्छा होता। एक डब्बे में कुछ नहीं होने वाला है, और भी कम से कम 50-60 हो तो फिर बढ़िया है। और कोई है क्या? और है क्या? ये काले सब तो कोई और आके खा लेगा। ये काले मिठाई तो कोई और खाएगा। বাজে রাত 2:30। এখন কখা গহা নিয়ে বসেছে। কি লিখবি? প্রথম ফার্স্ট কি লিখবি? সরিয়া মহেশী। আমি বললাম সরিয়া মহেশী। খুশিটা কোথায় গেল? ওই তো বললাম মদ, তারপরে হচ্ছি। হ্যাঁ হ্যাঁ সরিও সরেও তারপর বলে আকার। হ্যাঁ ম তারপর কি করলি? হচ্ছি। ও আচ্ছা, বলতে আছে যে ওসিটা আগে হবে, মটা পড়ে। নেক্সট টিচার বাংলা থেকে এখন অঙ্কতে ট্রান্সফার হয়েছে। 3 দিন সময় দিব, অঙ্কটা করে নিয়ে এসে দেখাবি আমাকে। বলো অঙ্কটা বলো। সূর্যের আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। শুন সূর্যের আলোর গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 365 দিন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 25টা নারকেল খায়, নারকেল 25টা নাড়ু খাই না, 25টা নারকেল নাড়ু খাইনি। তাহলে কিভাবে খোঁড়া হচ্ছে? এখন বাজে ঘড়িতে 3টে। এখন ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। ওদিকে মা, ওদিকে যা কোথায় গেল রে, এই যে যাচ্ছি এখন আমরা বাড়ি। ছোটি গাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে যাবে। তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে। এ তো পাগল একটু হালকা, বাড়ি যাই। অলরাইট, তো সকাল থেকে তো ঘুমোচ্ছিলাম, কালকে যেহেতু অনেকটা রাত করে এসেছি। তো এখন যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো যাই, দেখি আজকে কী কী রান্না হয়েছে। কিছু বলবে? না বলবো না, ঘুম পাচ্ছে। চলো যাওয়া যাক। দুপুরবেলা নবান্ন পুজো হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না হচ্ছে। এদিকে পনির কাটা হচ্ছে। এত পাতিলের মতো মুখ তো দেখিস তো। রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এবার বাড়ি যাবো, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো। পুজো শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন টেবিল চেয়ার সব নিয়ে যাচ্ছে। একটু পরে আমিও চলে যাবো, বাড়ি যাবো। বাড়ি গিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে আমিও চলে যাবো। চলো। তো দেখতেই পেলে নবান্ন পুজোর দিন খাওয়া দাওয়া করে দিয়ে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো আমি কলকাতা চলে এসেছিলাম। তো কলকাতা আসার পর আমার মানডে থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছিলো। তো সেই কারণে না ভিডিও এডিট করতে পেরেছি না সেটা পোস্ট করতে পেরেছি। তো আজ শনিবার এডিট করতে বসে দেখছি আমি ব্লগটা এন্ডই করিনি। তো যাই হোক, ব্লগটা এত দূর। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।